লঞ্চ হয়ে গেল ভিভোর আরো একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন ভিভো Y28। এই স্মার্টফোনটার 8 256 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 25,999 টাকা এবং এর 6128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 20,999 টাকা। এই ফোনটার প্রি বুক চলবে 4 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত। ফার্স্ট সেল চলবে 10 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রি বুক করলে এবং ফোন কিনে থাকলে গিফট হিসেবে আপনারা পেয়ে যাবেন রিডু ব্র্যান্ডের V10 নেক বেন্টি। এছাড়াও পুরো মার্চ জুড়ে ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিভোর অফিসিয়াল পেজে চোখ রাখতে পারেন। বাই দ্য ওয়ে, ভিভো Y28 ফোনটা কেমন সেটাই জানাবো আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। এট এ গ্লান্স দেখে নেওয়া যাক ফোনটির বক্স কন্টেন্টে কি কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ভিভো Y28 ফোনটি। দেন আমরা দেখতে পাচ্ছি 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। তারপর দেখতে পাচ্ছি একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার রয়েছে। তারপর দেখতে পাচ্ছি USB টাইপ সি কেবল রয়েছে, সিম ইজেক্টর রয়েছে এবং ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড রয়েছে। ভিভো Y28 ডিজাইন 2024 সালে লঞ্চ হওয়া স্মার্টফোনগুলোর ডিজাইনের মতো অ্যাজ ইউজুয়ালি বলা যায়। রিয়ার পার্টটি একদমই ফ্ল্যাট রাখা হয়েছে, তবে সাইড ফ্রেমটি কিছুটা রাউন্ড শেপে। আর সাইড ফ্রেমটি গ্লসি হওয়াতে খুব সহজে আঙ্গুলের চাপ বসে যাচ্ছিল। ফোনটি দুটি কালারে পাওয়া যাবে, তার মধ্যে কোন কালারটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা চাইলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। পিছনের দিকে ম্যাট ফিনিশ হওয়াতে একদমই আঙ্গুলের চাপ বসছিল না। ফোনটির ওয়েট 199 গ্রাম এবং থিকনেস 7.99 মিলিমিটার। প্রপার ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে ফোনটি যথেষ্ট লাইট ওয়েটই মনে হয়েছে আমার কাছে। এই ফোনের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি সারপ্রাইজ লেগেছে তা হচ্ছে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়ার পর একটা ফোন যতটা মোটা এবং ভারী হওয়ার কথা ছিল ঠিক ততটা হয়নি। আমার কাছে কেন জানি বারবারই মনে হচ্ছিল যে এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। সো এটা ছিল এই ফোনের একটা সারপ্রাইজিং ব্যাপার। উপরের দিকে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন নেই, যা এই বাজেটে মাস্ট বি প্রত্যাশিত ছিল। ডান পাশে ভলিউম রকার এবং তার নিচে থাকছে পাওয়ার বাটন প্লাস ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আনলকিং স্পিড ঠিকঠাকই লেগেছে আমার কাছে। ফ্রন্ট পার্টে লক্ষ্য করলে দেখবেন 5 হোল যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। 5 হোলের সাইজ ঠিকঠাক থাকলেও সিন এন্ড সাইড বেজালা আরেকটু নেরো করার প্রয়োজন ছিল। ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। এর স্পিকারের কোয়ালিটি আমি এভারেজ বলবো, তবে এতে 300% পর্যন্ত ভলিউম কিন্তু বুস্ট করার সুযোগ থাকছে। তবে 300% পর্যন্ত ভলিউম নিয়ে গেলে কিন্তু ভলিউম যথেষ্ট বাড়ে, বাট কিছুটা ডিস্টরশনের দেখা পাওয়া যায়। IP64 ডাস্ট অথবা ওয়াটার রেসিস্ট্যান্স হওয়াতে গাম বা পানির ছিটাফোঁটা থেকে ফোনকে খুব সহজেই রক্ষা করা যাবে। ভিভো বলছে যে এই ফোন থেকে 48 মান্থ অর্থাৎ 4 বছরের স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.68 ইঞ্চির HD প্লাস রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 1608/720 পিক্সেল। আর এটি 90 হার্টজের একটি প্যানেল, যার PPI ডেনসিটি 264। ডিসপ্লে HD প্লাস হওয়াতে মাস্ট বি আপনি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন। তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এই বাজেটে মাস্ট বি ফুল HD প্লাস প্রোভাইড করা উচিত ছিল। ডিসপ্লে কালার রিপ্রোটেকশন বা টাচ রেসপন্স ঠিকঠাকই লেগেছে আমার কাছে। এটি 90 হার্টজের ডিসপ্লে হওয়াতে স্ক্রলিং বা ট্রানজাকশনে স্মুথ একটা এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি। আমার এই কয়েকদিন ব্যবহারে এই ডিসপ্লেতে টাচ রেসপন্স জনিত কোনো ইস্যু আমি খুঁজে পাইনি। এই স্মার্টফোনে 1000 নিট পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এই বাজারের স্মার্টফোনগুলোতে আমরা কিন্তু 500 থেকে 700 বা 800 পিক ব্রাইটনেস দেখে থাকি। সো এখানে কিন্তু 1000 নিট পিক ব্রাইটনেস দিয়েছে। যাই হোক, আউটডোর সিচুয়েশনে বেশ ভালোভাবে ফোনটাকে অপারেট করা যাচ্ছিল। সূর্যের প্রখর আলোর মধ্যে ফোনটাকে অপারেট করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। চিপসেট হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85, আর জিপি হিসেবে এতে থাকে Mali G52 MC2। MediaTek Helio G85 বেশ কিছুদিন ধরে কিন্তু বাজারে রয়েছে। এটা কিন্তু বেশ রিলেভেল একটা চিপসেট। তবে আমরা এই বাজেটে এই সময় এসে কিন্তু আরেকটু বেটার এবং লেটেস্ট চিপসেট আশা করেছিলাম। আশা করি ইন ফিউচারে ভিভো এই বিষয়টার প্রতি বেশ ভালোই কেয়ার করবে। রেগুলার কাজগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারছিল এই চিপসেট। আপনি চাইলে এ দিয়ে মোটামুটি গেমও প্লে করতে পারবেন। যেমন আমরা এতে পাবজি গেমও প্লে করেছি। পাবজি সর্বোচ্চ HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করা যায়। তবে HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজি প্লে করতে গেলে অনেক বেশি লেগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন। এই ক্ষেত্রে যদি আপনি গ্রাফিক্সটা কমিয়ে নিতে পারেন তাহলে মোটামুটি পাবজি প্লে করতে পারবেন। যদিও এটা আসলে ওই ধরনের চিপসেট না যেটা দিয়ে হচ্ছে আপনি হেভি গেমগুলো প্লে করতে পারবেন। তবে আপনি চাইলে শখের বসে মাঝে মাঝে এটাতে গেমিং করতে পারেন। ফোনটির র্যাম হচ্ছে LPDDR4X আর ROM হচ্ছে eMMC 5.1। আমার মনে হয় যে এই জায়গাটাতে আরেকটু ইমপ্রুভমেন্টের প্রয়োজন ছিল। এখানে মিনিমাম UFS 2.1 অথবা UFS 2.2 প্রয়োজন ছিল। এর স্লটে দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন অথবা একটি সিম অথবা একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ঠিকঠাকই লেগেছে আমার কাছে। আর র্যাম ম্যানেজমেন্ট নিয়েও আমার কোনো ধরনের কমপ্লেইন নেই। ফান্টোস OS 14 এ রান করছে ফোনটি, যার ব্যাকএন্ডে থাকছে Android 14। ফান্টোস OS এর পারফরম্যান্স ঠিকঠাকই লেগেছে আমার কাছে। এর UI বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে, আপনি চাইলে যার ম্যাক্সিমামই আনইনস্টল করে ফেলতে পারেন। আমার এই কয়দিনে ব্যবহারে এর UI কোনো ধরনের বাগের দেখা পাইনি। ফোনটির রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে আর ফোনটির সেলফিতে থাকছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ভিভো Y28 এর তোলা ছবিগুলো ঠিকঠাকই লেগেছে আমার কাছে। ছবিতে শার্পনেস এন্ড ডিটেইলস বেশ ভালোভাবে ধরে রাখতে পেরেছে। ছবিতে কালার টোন অলমোস্ট ন্যাচারালের কাছাকাছি বলা যায়। ছবিতে এক্সপোজারের কিছুটা ইস্যু আছে আর ডাইনামিক রেঞ্জটাও আমার মতে আরেকটু বেটার হওয়া উচিত ছিল। ছবিতে কিছুটা ওয়ার্ম টোনের প্রাধান্য আপনি লক্ষ্য করবেন। সেলফি ক্যামেরার ছবিগুলো বাজেট অনুযায়ী ঠিকঠাকই বলতে হবে। সেলফি ক্যামেরায় ফেসকে একটু বেশি স্মুথ করে তোলার একটা প্রবণতা রয়েছে। ওভারঅল সেলফি ক্যামেরার ছবিগুলো আপনার কাছে বেশ ভালোই লাগবে। ফোনটি ব্যাক এন্ড ফ্রন্টে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। ফুটেজের কোয়ালিটি চলনসই হলেও এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই, যেটা এই বাজেটে অনেকাংশই আমরা প্রত্যাশা করেছিলাম। সত্যি বলতে পাওয়ার সেকশনে ভিভো কিন্তু এই ফোনটাতে যথেষ্ট ভালো করেছে। এখানে তারা 6000 মিলিঅ্যাম্পিয়ার একটা ম্যাসিভ ব্যাটারি দিয়েছে। এখন কিন্তু আমরা আগের তুলনায় স্মার্টফোন অনেক বেশি ইউজ করছি, অনেক বেশি ফেসবুকিং করছি, ইউটিউবিং করছি, যে কারণে আমাদের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আর এই জায়গায় 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু আপনাকে একটা বড়সড় সাপোর্ট দিবে। আর এই বড়সড় ব্যাটারিটাকে চার্জ করার জন্য কিন্তু তারা বক্সে একটা 44 ওয়াটের ফাস্ট চার্জারও কিন্তু দিয়ে দিয়েছে। সো যাদের ব্যাটারি শেষ হয়ে যাওয়া নিয়ে চিন্তা থাকে তারা কিন্তু এই ফোনটাকে বেশ আস্থার সহিত রাখতে পারেন। বাই দ্য ওয়ে, ফোনটি আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড
সবকিছুই আমি কিন্তু খুব কেয়ারফুলি টেস্ট করেছি, এক্স্যাক্টলি কোনো ধরনের কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। সো গাইস, দেখতে দেখতে আমরা কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এতক্ষণ কিন্তু ভিভো Y28 এর ভালো এবং মন্দ দুটো দিকে আপনাদের সামনে তুলে ধরেছি, আর সেই অনুযায়ী আপনারাও কিন্তু ডিসাইড করতে পারেন যে এই ফোনটা কি আপনার জন্য পারফেক্ট কিনা এই বাজেটের মধ্যে। ভিডিওটি অলরেডি অনেক বেশি লেন্দি হয়ে গেছে, এখানে শেষ করবো ভিডিওটি। দেখা হবে আপনাদের সাথে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।